বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইয়েরা, আমি ফেসবুকে একটু ঘাটাঘাটি করতেছিলাম, তখন দেখলাম আমাদের কিছু ভাইয়েরা খুব আবেগপ্রবণ এবং খুব হতাশাগ্রস্ত হয়ে আছেন। তো অবশ্য যেভাবে নির্বাচন হয়েছে, আবেগপ্রবণ বা হতাশাগ্রস্ত হয়ে যাওয়ারই কথা। তারপরেও যদি আমি বলি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা করেন বা বাংলাদেশ জামায়াত ইসলামী যারা করেন, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য করেন। আপনারা হচ্ছেন এক একটা ইসলামিক আন্দোলনের কর্মী। ইসলামিক আন্দোলনের কর্মীরা কখনো হতাশাগ্রস্ত হয়ে যায় না। ইসলামিক আন্দোলনের কর্মীদের ডিকশনারিতে হতাশাগ্রস্ত নামে কোনো শব্দ থাকে না। কারণ ইসলামিক আন্দোলনের কর্মীরা তারা এতটুকু ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমার যোগ্যতা সম্পূর্ণ মনে করেন ওটা আমাকে দেন, যেটা আমার যোগ্যতার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কখনো দেন না। একজন ইসলামিক আন্দোলনের কর্মী এটুকু ভাবেন যেটা আমার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকার, আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই আমাকে দিবেন, এবং যেটা আমার জন্য দুনিয়া এবং আখিরাতে অকল্যাণকার ওইটা আমাকে কখনো দিবেন না। একজন ইসলামিক আন্দোলনের কর্মীরা অলওয়েজ আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, তুমি আমাকে আমার যোগ্যতার বাইরে ক্ষমতা চাপিয়ে দিও না। তার মানে আপনি নিজেই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছেন, আপনি কেন তাহলে হতাশ হবেন? আপনি যদি দেখেন যে আপনি যখন প্রথম কর্মী হন বা প্রথম হয়, তখন আপনাকে জিজ্ঞেস করা আপনি কেন কর্মী হবেন, তখন কিন্তু আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের দিন আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য, নিজেকে একজন আদর্শ এবং সুন্দর মানুষ তৈরি করার জন্য ইসলামের আলোকে আপনি একজন কর্মী হতে চান। আপনি কেন হতাশ হবেন? হতাশ তো একজন মুসলিমের কাম্য হতে পারে না, একজন ইসলামী আন্দোলনকারী কাম্য হতে পারে না। অতএব আসুন আমরা হতাশ না হই। এটা আমাদের জন্য একটা পরীক্ষা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা পরীক্ষা করতে পারেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। আমি যদি আমাকে অ্যানালাইসিস করতে বলেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে অনেকটা সুযোগ দিয়েছেন, আমাদেরকে আরো রিফাইন হওয়ার সুযোগ দিয়েছেন। তার মানে আসুন হতাশাগ্রস্ত না হই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের জন্য কল্যাণকার মনে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওটাই আমাদেরকে দিয়েছেন এবং এটাই আমাদের জন্য কল্যাণকার। তাই আমরা হতাশ না হই। আমরা যদি দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা দেখি, হযরত মুহাম্মদ সাল্লাম তার ছোট বয়সে তার বাবাকে সে জন্মের আগে হারিয়েছেন, তার মাকে হারিয়েছেন, দাদাকে হারিয়েছেন, তার আশেপাশে কেউ ছিল না। ইভেন মক্কার জীবনে সে কখনো ইসলাম করতে পারে নাই। তারপর তিনি হতাশ হয়েছেন? হন নাই। সাহাবা আজমিন হতাশ হয়েছেন? হন নাই। আপনারা তো তাদের উত্তরসূরি, আপনারা তো ইসলামী আন্দোলনের কর্মী, আপনারা কেন হতাশ হবেন? হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালো মনে করেন ওটাই হবে আমাদের জন্য এবং এটাই কল্যাণকর।